हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम राम राम। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে সকালের আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণা। তো আপনারা সবাই মিউট আছেন, কিন্তু আপনাদেরকে আনমিউটের একটা অ্যাক্সেস দেওয়া থাকলো। যখন প্রয়োজন হবে তখনই আনমিউট করে আপনারা কথা বলতে পারেন বা হ্যান্ড রেজ করে কথা বলতে পারেন। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবত গীতা পঠন করব। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর এই ভগবত গীতার জ্ঞান ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন, যখন অর্জুন আপনি নিজেদের আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি মানসিক দিক থেকে ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিলেন। তখন তিনি কি করবেন বুঝতে পারছিলেন না, তাই ভগবানের শরণাপন্ন হন আর ভগবান তাকে জ্ঞান দান করেন। এই জ্ঞানের মাধ্যমে অর্জুনকে তো সমৃদ্ধ করেনি, তাছাড়া আমাদের মতো মূর্খদের জন্য একটা জায়গা দরজা খুলে দেন। তো এইভাবে ভগবদ গীতার জ্ঞান শুরু হয়। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি কি? পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় আমাদের সকলের জন্য মোটামুটি একই। আমাদের সকলের ঈশ্বর এক, আমাদের প্রত্যেকের আত্মা একই রকমের, আমাদের সময় এক, আর আমরা একই মোটামুটি একই পরিবেশে আছি। তা সত্ত্বেও আমরা আলাদা কেন? কারণ আমাদের বাইরের পোশাকটি আলাদা। আমাদের বাইরের পোশাকটি কি? আমাদের বাইরের পোশাকটি হচ্ছে আমাদের যে এই শরীর, এই মনুষ্য শরীর যেটি, সেটি হচ্ছে আমাদের আত্মার পোশাক। এবার আমাদের অর্জুনকে ভগবান যে জ্ঞান দিয়েছেন তার থেকে আমরা এই জিনিসটা জানতে পেরেছি 2 নম্বর অধ্যায়ে, যে আমরা আত্মা আর আমাদের শরীর রূপী একটি পোশাক বা একটি বাহন আছে, যা আমাদেরকে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যেতে পারে। আমাদের প্রকৃত স্বরূপ কি? আমরা ঈশ্বরের অংশ, আমরা ঈশ্বরের দাস। আর আমাদের এই অংশের কাজ হচ্ছে সম্পূর্ণের সেবা করা। সম্পূর্ণকে ভগবান, আর ভগবানের সেবা করাই হচ্ছে এই জীবের ধর্ম। তাই জীবের এই স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, বলা হয়েছে আমাদের চৈতন্য চৈতন্য। তো আমাদের জানতে হবে যে জীবের স্বরূপ মানে আমাদের অ্যাকচুয়াল ধর্ম, আমাদের অ্যাকচুয়াল রূপ কি? যে আমরা ভগবানের সেবা করাটাই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম, একমাত্র সেবা। এখন তাহলে আমাদের জীবন ধারণের জন্য আমরা কি করব? তাহলে কি আমরা কোনো কাজ করব না? তাই ভগবদ গীতার বিভিন্ন জ্ঞানের মাধ্যমে এটা বলা হয়েছে আমাদের 2 ধরনের কর্ম হয়। একটা হচ্ছে নিত্য কর্ম আর একটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। নিত্য কর্ম মানে হচ্ছে যে জন্য আমরা পৃথিবীতে এসেছি। কি জন্য আমরা পৃথিবীতে এসেছি? যে আমাদের কাম বাসনা তৃপ্ত করার পরে আমরা কি করব? ভগবানের সেবায় যুক্ত হয়ে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির এই 4 ধরনের সমস্যা, আর আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আত্মিক, আর 3 ধরনের আরো যে কষ্টের জায়গা আছে, এই সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের জন্ম মৃত্যুর চক্র বেরোতে হবে। এবার জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে আমাদের কি কি করতে হবে, সেটি ভগবান বিভিন্ন শ্লোকের মাধ্যমে ব্যক্ত করেছেন। তো প্রধানত আমরা 4টে জায়গাকে আমরা চিহ্নিত করেছি, যেখান থেকে একজন ব্যক্তি এই নিম্ন মানে এই পদ্ধতিগুলো যদি ভগবত গীতার জ্ঞান অর্জন করে এই পদ্ধতিগুলো ফলো করে বা অনুসরণ করে, অভ্যাস করে, তাহলে কিন্তু সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারে। তো ভগবান এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সব। হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে এই দিব্য জ্ঞান অর্জন করেছে, তাকে এই দেহ ত্যাগের পরে পুনরায় তাকে জন্ম করতে হবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের ভগবান সম্বন্ধে, ভগবানের দিব্য রূপ, দিব্য কর্ম, ভগবানের দিব্য জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হতে পারি।
আচ্ছা, তারপরে ভগবান কোথায় বলেছেন? ভগবান বলেছেন অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যো প্রয়াতি সমৎ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান 8.5-এ বলেছেন যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করবে তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না। সে নিঃসন্দেহে সে ভগবানের ধামে প্রবেশ করবে, ভগবানের ভাব প্রাপ্ত করবে। ভগবান 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলেছেন মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু মামেব এষসি সত্যম তে প্রতিজানি প্রিয়সি। হে অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয় সখা এবং তুমি আমার অত্যন্ত ভালো ভক্ত, তাই তোমার মঙ্গলের জন্য আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমার ভক্ত হও, তুমি আমাকে নমস্কার করো, তুমি আমার পুজো করো, আরাধনা করো, তুমি আমাতে সম্পূর্ণরূপে মন নিবেশ করে তুমি আমাতেই মত্ত হয়ে থাকো। আর তাতে তুমি কি করবে? তাতে তুমি আমাকে প্রাপ্ত করবে, এতে কোনো সন্দেহ নেই, এটা আমি প্রতিজ্ঞা করছি। তো ভগবান এখনো পর্যন্ত আমরা তিনটে শ্লোককে রেফার করলাম। 4.9 সেখানে আছে জন্ম কর্ম চ মে দিব্য, 8.5 তো কালে চ, আর আমরা পড়লাম 18.65 যেখানে বলা হয়েছে মন্মনা ভাব মধ্যম। পরের শ্লোকটি যেটি আজ হচ্ছে সেটি হচ্ছে 18.66। সেখানে ভগবান কি বলছেন? 18.66 সর্বধর্মান পরিত্যাজ্য তো ভগবান বলেছেন। এবার যেটা ভগবান নিস্তার হওয়ার জন্য বলেছেন, কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মুচ্যইষ্যামি মা শুচ। সর্বতোভাবে ভগবানের কেউ শরণে গেলে সে ভগবান তার সমস্ত পাপকে তার মুছে দেবেন এবং তার জন্য তুমি চিন্তা করো না বা শোক করো না, অর্জন করবেন। তো সমস্ত ধরনের ভগবানের শরণাপন্ন, মাম একম শরণাম ব্রজ, ভগবান বলছে শুধু আমারই শরণে আসতে। আমরা দুই তিন নৌকায় পা দিয়ে চললে হবে না, আমাদেরকে যদি সম্পূর্ণরূপে যখন আমরা ভগবানের শরণাগত হব, কৃষ্ণের শরণাগত হব, তখনই কিন্তু এই যে ফর্মুলাটা কাজ করবে। আর সবশেষ ভগবান বলছেন যেটা, जो इदम परमं गुह्यम मद भक्तेषु अभिधास्यति भक्तिमयि परम परम चित्त माने वैशेष्यसि असंशय। जो इदम परमं गुह्यम मद भक्तेषु अभिधास्यति भक्तिमयि परम चित्त माने वैशेष्यसि असंशय। ভগবান বললেন যে এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করবো, তার থেকে প্রিয় আর পৃথিবীতে কেউ নেই। আর সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ। তো এই বিভিন্ন পদ্ধতির কথা ভগবান বলেছে যার দ্বারা একজন মনুষ্য জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারে। তবে যতগুলো বললাম তার মধ্যে একটি শুধু মৃত্যুকালে স্মরণ করা, সেটা হচ্ছে 8.5। আর বাকিগুলো সব জীবিত অবস্থায় করা, মানে আমরা যখন সম্পূর্ণরূপে অ্যাক্টিভ আছি, আমরা সক্রিয় আছি, সেই অবস্থায় করার জন্য। আমরা জানি না মৃত্যুর সময় আমরা কি অবস্থার মধ্যে দিয়ে যাব, তাই আমাদের বেশি আমাদের এই বাকি চারটে যে আমরা শ্লোকের কথা বললাম তার মর্মার্থ বুঝে সেই অনুরূপ আমাদের কাজ করা উচিত। তাহলে আমাদের কি করা উচিত? ভগবানের দিব্য জ্ঞান, ভগবানের দিব্য জন্ম কর্ম সম্বন্ধে জানা উচিত, নম্বর 1। 2 নম্বর হচ্ছে ভগবানের পুজো করা উচিত, ভগবানকে নমস্কার করা উচিত, ভগবানের আরাধনা করা উচিত। আর তারপরে ভগবান বলছেন ভগবানের মন নিবেশ করে এক সমস্ত ভাবে ভগবানে সমাহিত হওয়ার চেষ্টা। 6 নম্বর সম্পূর্ণরূপে শুধু ভগবানকেই স্মরণ করা, সম্পূর্ণরূপে শুধু ভগবানকেই স্মরণ করা। আর তারপরেরটাই বলছে যে 68-তে বলছে ভগবানের এই পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করা। তাহলে তার থেকে প্রিয় আর কেউ নেই, পৃথিবীতে আর কেউ হবেও না। সে যে ভগবানের কাছে যাবে তাতে কোনো সন্দেহ নেই। এগুলো হচ্ছে জীবিত অবস্থায়, আমরা যখন সক্রিয় আছি তখন এগুলো করতে পারি। কিন্তু আমাদের মৃত্যু লগ্নে আমরা জানি না মৃত্যুর সময় আমাদের কি দশা হবে। তাই মৃত্যুর সময় আমাদের জন্য যেটা খালি রইলো সেটি হচ্ছে ভগবানকে স্মরণ করা। যদি আমাদের সৌভাগ্য তেমন হয় আর যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে মৃত্যুর সময় স্মরণ করলেও আমরা আমরা এই বেড়া পার ভবসাগর থেকে পার হয়ে যাবো। তো এই পদ্ধতিগুলো ফলো করতে পারলেই কিন্তু আমরা উদ্ধার হওয়ার একটা রাস্তা পাবো। তাই বিভিন্ন যোগের মাধ্যমে ভগবান এই জ্ঞানগুলি দিয়েছেন। ভগবদ গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত, 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো আমরা বর্তমানে কর্মযোগের অংশটি করছি, আমরা পড়ছি 3 নম্বর অধ্যায়, এটিও আবার কর্মযোগ নামে খ্যাত। তো আমরা এখনো পর্যন্ত কতগুলো শ্লোক পড়ে ফেলেছি? আমরা পড়ে ফেলেছি 30,
30 নম্বর পর্যন্ত পড়ে ফেলেছি। মনমোহন প্রভু একটু আনমিউট করে বলবেন কতক্ষণ পর্যন্ত পড়ে ফেলেছি। 30 পর্যন্ত প্রভু, 31 30 কথা। পর্যন্ত পড়ে ফেলেছি, ধন্যবাদ। তো আমরা 30 পর্যন্ত পড়ে ফেলেছি। 30 পর্যন্ত কি বলেছেন ভগবান? অর্জুন প্রথমে সংশয় প্রকাশ করেছেন যে অর্জুন কোনটা করা ঠিক। আপনি একবার বললেন কর্ম করো, আবার বললেন ভক্তি যোগ। তাহলে এই কর্ম ভক্তি যোগের মধ্যে যদি বা বুদ্ধি যোগের মধ্যে যদি আমি থাকি, তাহলে কেন আপনি ঘোর যুদ্ধে আমাকে নিয়োজিত করছেন? আমি আপনার কথা শুনে বুঝতে পারছি না কি করা উচিত আর কি করা উচিত না। আপনি সঠিকভাবে আমাকে বলুন, যেটা অর্জুন বারবার জিজ্ঞেস করবেন। তারপরে ভগবান বললেন যে দুই ধরনের পদ্ধতিতে আত্ম উপলব্ধির দ্বারা, সাংখ্য যোগের দ্বারা জ্ঞান লাভ করা যেতে পারে বা আত্ম উপলব্ধি হতে পারে, আর দুই হচ্ছে ভক্তি যোগের দ্বারা। তাই প্রত্যেকটা মানুষকে এই সংসারে, জগৎ সংসারে কিছু না কিছু কার্য করতেই হবে, আর কার্য ছাড়া মনুষ্য বাঁচতে পারেন। আর কাজ করলেই মানুষের কি হবে? ধরুন কর্মবন্ধনের সম্ভাবনা থাকবে। তিন ধরনের কর্ম: সকাম কর্ম, বিকর্ম আর এই কর্মবন্ধন থেকে বেরোতে হলে আমাকে কার জন্য কাজ করতে হবে? কাজের ফল ত্যাগ করে আমাদের কাজ করতে হবে। তাই আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করে আমাদের, যখন আমরা কাজ করতে যাব তখন কি হবে? তখন আহ সকাম কর্ম বা বিকর্ম থেকে আমরা নিস্তার পেতে পারি, অকর্মের দিকে আমরা অগ্রসর হতে পারি। কিন্তু যদি কেউ ইন্দ্রিয়কে সংযম করলো কিন্তু মনে মনে অন্য কিছু চাইছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, हरे कृष्णा प्रभु जी। प्रभु जी आज तो वीर आज धनाक्ष डीके सिंह प्रभु जी का था। तो प्रभु जी को मैंने कॉल किया लेकिन छड़ा नहीं मिला। अभी वीर सिंह प्रभु जी को भी दे सकते हैं। और ऋषि शाम प्रभु कर रहे हैं तो ठीक है। हरे कृष्णा, हरे कृष्णा, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। তো আমরা জানলাম যে যারা ইন্দ্রিয়কে সংযম করে, যারা মনে মনে বাইরের ইন্দ্রিয়কে সংযম করেছে কিন্তু মনে মনে যারা কোনো কিছু ভোগ করার ইচ্ছা করে, তাদেরকে মিথ্যাচারী বলা হয়। তাই বললেন যে আমাদের যে কাজটি আমরা করব, সেই কাজটি যদি কেউ মনকে সংযম করে যদি ফলের আশা ত্যাগ করে করে, তাহলে সেটাও ঠিক কাজ আছে। তো বলছে যে যে কাজ যখন আমরা বিষ্ণুর প্রীতিবিধানের জন্য যখন কোনো কার্য করি, সেই কার্যে কিন্তু আমাদের কোনো কর্মফল ভোগ করতে হয় না। তাই যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন বলা হয়েছিল যে সবাই যজ্ঞ করো আর তোমরা উত্তর উত্তর বাড়তে থাকো। তারপরে ভগবানের উদ্দেশ্যে বা দেবতাদের উদ্দেশ্যে যখন আমরা কোনো কার্য করি, তখন আমাদের কি হয়? ওই কার্যের উদ্দেশ্যে বা যে আমরা যজ্ঞ করি সেই যজ্ঞ থেকে আমরা কিছু ফল পাই। আর সেই ফল আমরা যখন ভগবানকে মানে উৎসর্গ করে যদি না গ্রহণ করি, তাহলে তাকে চোর বলা হয়। তাই তো, তাই তাই বলছে যজ্ঞাশিষ্ট যে আমরা ফল পাই, সেই ফল আমরা আমাদের কিন্তু সব ধরনের পাপ থেকে মুক্ত করতে পারে। কিন্তু সেই যজ্ঞের যজ্ঞের যজ্ঞ করার জন্য যে আমরা আহ যে যজ্ঞ থেকে আমরা যেটা পাই, সেটা যদি আমাদের নিজের ইন্দ্রিয় সুখের জন্য যদি আমরা গ্রহণ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে, তাদেরকে বলছে পাপা। তারা পাপ করছে, তারা ঘন বা তারা ঘোর পাপ করছে। তারা যারা কোনো জিনিস শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করে, ভগবানের উদ্দেশ্যে অর্পণ না করে, তারা ঘোর পাপ করে। তাই বললো যে ভগবান বললেন যে ভগবানের কথা থেকে বেদ তৈরি হয়েছে, বেদ থেকে হয়েছে যজ্ঞ, ভগবানের কথা থেকে হচ্ছে বেদ, বেদ থেকে হচ্ছে কর্ম, কর্ম থেকে হচ্ছে যজ্ঞ, আর যজ্ঞ থেকে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি থেকে হচ্ছে অন্ন। আর সেই অন্ন গ্রহণ করে মনুষ্য জীবন ধারণ করে বা বাকি জীবেরা জীবন ধারণ করে। তাই আমরা এই যে আমরা যে কোনো কাজ করছি বা আমাদের জীবিত অবস্থা ভগবানের সঙ্গে এইভাবে সম্পর্ক যুক্ত। তারপরে ভগবান বললেন যে এইভাবে মানুষ বেদের দ্বারা যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ না করে যারা শুধু ইন্দ্রিয় সুখের জন্য লিপ্ত থাকে, তারা পাপী জীবন ধারণ করে। তারপরে ভগবান বললেন যে যে ব্যক্তি নিজেই নিজের থেকেই আত্মসন্তুষ্ট থাকে, আত্মজ্ঞানী, তার জন্য বাইরের বিশেষ কিছু কাজকর্ম করার নেই। তারপরে বললেন যে জনক রাজা তারা নিজেরাও কাজ করতে এবং ভগবানও নিজে
কাজ করেছেন যাতে অন্যান্য লোকেরা ভুল না বোঝে যে কাজ করার কোনো প্রয়োজন নেই। তাই বললেন যে যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব এবং ইতর জনা, মানে সাধারণ ব্যক্তিরা সেই সমস্ত কাজই করে যারা শ্রেষ্ঠ ব্যক্তিরা করেছে। তাই শ্রেষ্ঠ ব্যক্তিদের দেখে সাধারণ ব্যক্তিরা অনুসরণ করে। তো সেই জন্য ভগবান বলেছেন যে আমি নিজেও কাজ করি এবং অন্যদেরকেও কাজ করতে উৎসাহ করি। তাই বলছে যে কেউ যদি অনলস ভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হয়ে থাকে, তবে সে কি করবে? যদি ভগবান বলছে, আমি যদি অনলস ভাবে কর্তব্য কর্মে যদি নিযুক্ত না থাকি, তাহলে সমস্ত মানুষ আমাকে ফলো করবে, আর পরবর্তীতে কি হবে? বর্ণ সংকরের সম্ভাবনা থাকে। তারপরে ভগবান বলছেন অজ্ঞানীরা আর জ্ঞানীদের মধ্যে কর্মের মধ্যে কি পার্থক্য? অজ্ঞানীরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে কাজ করে, আর জ্ঞানীরা কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করে। এটাই হচ্ছে জ্ঞানী আর অজ্ঞানীদের মধ্যে একই কাজ দুজনের করছে, কিন্তু জ্ঞানীরা কি করে? জ্ঞানীরা অনাসক্ত হয়ে কাজ করে, আর অজ্ঞানীরা কাম ফলের প্রতি আসক্ত হয়ে কাজ করে। তো জ্ঞানবান ব্যক্তিরা কি করে? কর্মাসক্ত জ্ঞান। আচ্ছা, জ্ঞানবান ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তাদের উচিত তারা যারা অজ্ঞানী আছে তাদেরকে যেন বিরক্ত না করে, কারণ তারা এই এই যে জিনিসটা তারা বুঝতে পারবে না, বরং তারা সঠিকভাবে কাজ করে তাদেরকে উৎসাহিত করতে পারে, কিন্তু তাদের যেন বিরক্ত না করে, তাদের অজ্ঞানীদের, কারণ তারা সেই জিনিসটা বুঝতে পারবে না, তারা আরো বিভ্রান্ত হওয়ার ভয় পায়। আমরা যে সমস্ত কাজ করি সেগুলো প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে, প্রকৃতির ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মান্যতে। যারা বোকা তারা ভাবে আমরা নিজে কাজ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কোনো কাজ নিজে করতে পারি না। আমরা কাজ করি কিভাবে? প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে। আর প্রকৃতির গুণ কিভাবে আসে? আমাদের দুটো উপায় আসে: আহার গ্রহণের মাধ্যমে এবং প্রকৃতির সংসর্গের মাধ্যমে। আমরা যাদের সঙ্গে সংসর্গ করি বা সঙ্গ করি তাদের থেকে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। আর কি হয়? যে ধরনের আমরা আহার গ্রহণ করি তার থেকে আমাদের গুণের সঞ্চার হয়। তো তারপরে যারা যারা ভগবত ভক্তি, তারা কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য তারা জানে। তিন ধরনের কর্ম হচ্ছে: অকর্ম, সকাম কর্ম আর বিকর্ম। তো যারা ভগবানের জন্য কৃত কর্মকে বলা হয় অকর্ম। তো যারা ভগবত মুখী কর্ম করেন বা যারা অকর্ম করেন, তারা সকাম কর্মের আর অকর্মের মধ্যে পার্থক্য ঠিকভাবে জানেন এবং কখনোই ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কর্মকার্যে লিপ্ত হন না। তারপরে বলছে যে প্রকৃতির জড়গুণের দ্বারা মহচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে লিপ্ত হয় এবং এবং তাতে আসক্ত হয়ে পড়ে। কিন্তু যাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি অল্প ব্যক্তিকে বিচলিত করেনি। তাই আমাদের কখনোই উচিত হবে না যারা অজ্ঞানী তাদেরকে বিচলিত করা, তাদেরকে উদাহরণ দিয়ে আমরা শেখাতে পারি। আগের শ্লোকেও যেমনটা পড়েছি। তাই ভগবান বললেন, অর্জুন, তুমি আধ্যাত্ম চেতনায় সম্পন্ন হয়ে তুমি সমস্ত কর্ম আমাতে অর্পণ করো এবং নিষ্কাম মমতা শূন্য এবং শোক মুক্ত হয়ে তুমি যুদ্ধ করো। তারপরে ভগবান বললেন, মে যে মে মতম ইদং নিত্যম, যে মে মতম ইদম নিত্যম অনুষ্ঠিতন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুচ্যন্তে মুচ্যন্তি তেয়োপি কর্মভিঃ। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ। আসছে প্রভু, আসছে আসছে, শোনা যাচ্ছে। তো ভগবান কি যে মে মতমিদং নিত্যম অনুষ্ঠিতন্তি মানব শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুচ্যন্তে তেঅপি কর্মভিঃ। ভগবান বললেন, আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য অনুষ্ঠান করে, তারা শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত এই উপদেশ পালন করেন এবং তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। তো ভগবান এখানে দুটো জিনিসের কথা বলেছে: ভগবানের উপদেশ গ্রহণ করেন এবং ঈর্ষা রহিত, মাৎসর্য রহিত, মানে ঈর্ষা থেকে মুক্ত হতে হবে। ঈর্ষা আমাদের কিন্তু খুব বাজেভাবে আমাদের
এই জড়জাগতিক কর্মকাণ্ডে লিপ্ত করে দেয়। আপনার বাড়ির টিভি দেখে আপনি আনন্দে আছেন, কিন্তু পাশের বাড়িতে বড় টিভি আসলেই আপনার মন বিচলিত হয়ে যায়, তখন আপনি বড় টিভি কেনার জন্য উৎসাহিত হয়ে পড়েন, এবং তখন আরো বেশি কর্মকাণ্ডে আমরা নিযুক্ত হয়ে পড়ি। এটা একটা ছোট এক্সাম্পল। তো তাই আমাদের ভগবানের নির্দেশ অনুযায়ী ঈর্ষাকে দূরে রেখে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কর্মের বন্ধনে আমাদের কিন্তু আবদ্ধ হতে হবে না। আমরা কর্মকাণ্ডের কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে, কর্মবন্ধন হলে কি হবে আমাদের? কর্মবন্ধন হলে পুনরায় আমাদের জন্মগ্রহণ, পুনরায় মৃত্যুবরণ, মানে এই জন্ম মৃত্যুর চক্রে আমরা পুনরায় আবদ্ধ হয়ে যাব। তাই আমাদের কি কি কাজ থেকে আমাদের কর্মবন্ধন হয়? যদি আমরা পুণ্য করি তাহলে আমরা কর্মবন্ধন হচ্ছে, যদি পাপ করি তবুও কর্মবন্ধন হচ্ছে। তাহলে পুণ্য করলেও কর্মবন্ধন, পাপ করলেও পুণ্য কর্মবন্ধন। তাহলে করবোটা কি? করতে হবে অকাম কর্ম, যে কর্ম করলে কোনো পাপ বা পুণ্য হয় না। সেটি কি কর্ম? এটি যখন আমরা ভগবানের উদ্দেশ্যে যখন কৃত কর্ম, সমস্ত ফল ভগবানকে অর্পণ করে যে কাজ করা হয়, আমরা একই কাজ করছি। যেমন আমরা বলি না খাওয়াও, আমরা খাবার জন্য আমরা কি করি? আমরা অর্থ উপার্জন করি, থেকে আমরা শস্য বা কিছু আনাজ কিনে আনি বাজার থেকে, এনে রান্না করে আমরা খাবার গ্রহণ করছি, তাই না? তো এই যে কর্ম করলাম, এই যে নিজের জীবন ধারণের জন্য, জীবন ধারণ করে আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করবো, সেই জন্য যখনই করলাম তখনই কিন্তু এটা কর্মকাণ্ডে পড়ে গেল, মানে এটা একটা সকাম কর্মের মধ্যে পড়ে গেল, বন্ধনে পড়ে গেলাম। কিন্তু যদি আমি উপার্জন করছি এই ভেবে যে আমার উপার্জনের টাকা দিয়ে আমাকে জীবন ধারণ করতে হবে, আর জীবন ধারণ করার জন্য আমি ভগবানের সেবা করতে পারবো, আর ভগবানকে সেবা করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, এই ভেবে যখন আমি সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হব, এবং এই যে আমি আহার প্রস্তুত করে আগে ভগবানকে অর্পণ করলাম, করে তারপরে যখন আমি গ্রহণ করছি, তখন কিন্তু সেটা সম্পূর্ণ ধরনের পাপ মুক্ত, এবং এই কর্মের বন্ধন কাউকে গ্রহণ, কেউ কর্মের বন্ধনে আটকা পড়বো না। তার মানে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোই আমরা করব, কিন্তু আমাদের কাজের উদ্দেশ্য কি? আমাদের জীবন ধারণ। আর জীবন ধারণের উদ্দেশ্য কি? ভগবানের সেবা। এই সত্য বুঝে যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের কোনো কর্মবন্ধনে আমরা আটকা পড়বো। তাহলে আমাদের জানতে হবে কি কি কাজ করলে ভগবান সন্তুষ্ট হয়, সেই কাজগুলোর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। যে মুহূর্তে আমাদের নিজের ইচ্ছা, ভগবানের ইচ্ছা ছাড়া নিজের ইচ্ছাকে যখন আমরা দ্বারা চালিত হব, তখনই কিন্তু আমাদের বিপদ। কিন্তু যখন আমরা ভগবানের সেবাকে ইচ্ছার মধ্যে বা উদ্দেশ্যের মধ্যে রেখে যখন আমরা এগোবো, তখন কিন্তু কোনো কর্মের বন্ধন থাকছে না। তাই বলছে ভগবান, কি বলছে? ये तू ये ये तू एतत् অভ্যসূয়ন্ত যেহেতু এতৎ অবশ্যয়ন্ত নান্য তিষ্ঠন্তি তে মতম সর্বজ্ঞান বিমূঢ়াত্মান বিমূঢ়া বিমূঢ় বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান চেতসাম। কি বললেন ভগবান? যেহেতু এতৎ অবশ্যয়ন্ত না অনুষ্ঠিষ্টন্তি মে মতম সর্বজ্ঞানম বিমূঢ়ান তান বিদ্ধি নষ্টান অচেতসা। ভগবান কি বললেন? কিন্তু যারা মাৎসর্য বশত, যারা ঈর্ষা বশত আমার এই উপদেশ পালন করে না। এবার ভগবানের আমরা যখন কথা বলি, সাধারণ ব্যক্তি কি বলে, কি বলছে, ও ভগবান ভগবান আবার কি? তার মানে ভগবানকে সে কোনো গুরুত্বই দেয় না, বা নিজেকে সে অনেক বড় ভাবে, সেই জন্য সে বা কখনো ভগবানের প্রতি ঈর্ষা করে। তাই ভগবান এখানে কি বলছে? যারা মাৎসর্য বশত এই উপদেশ পালন করে না, বা ঈর্ষাবশত এই উপদেশ পালন করে না, তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের চেষ্টা থেকে ভ্রষ্ট। তার মানে আমরা যে কাজগুলো করার জন্য আমরা প্রচার করার চেষ্টা করি, কিন্তু আপনি যখন কারোর কাছে প্রচার করতে গেলেন এবং ভগবান ভক্তির কথা বললেন, তখন বলে ও সব ভক্তি টক্তি করে কি হবে, কাজ করো খাও, ভগবান কি এসে আমাকে খেতে দেবে? প্রত্যেকটা লোকে এই কথাগুলো বলে। ভগবান দেবে খেতে। এই যে ভগবান আমাদের শরীর দিয়েছে, জীবন দিয়েছে, কে? কষ্টও দিয়েছে ভগবান। তো যদি এই জ্ঞান যদি আমাদের না থাকে, তাহলে তারা কর্মকাণ্ডই করুক, তারা তারা সারা জীবন ওই জন্ম মৃত্যু চক্র থাকবে, তারা কষ্ট করবে। আর শেষ মুহূর্তে যখন মৃত্যুর সময় আসবে, তখন তারা ওই জগৎ সংসারের কথাই চেষ্টা করবে, পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে থাকবে। আর জীবনে যতখানি পুণ্য আর পাপ করলো, সেই অনুযায়ী কি হবে? তাকে ফল ভোগ করতে হবে, আমাদের প্রত্যেককেই করতে হবে, যদি না আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারি। আর যদি বেরোতে পারি, তাহলে কিন্তু সবকিছু ডিলিট করে দেবে, সবকিছু ভগবান মুছে দেবে। কোথায় বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ। তো আমাদের শরণাগতি যদি ভগবানের প্রতি সম্পূর্ণরূপে যদি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো। তো সেই সম্পূর্ণ শরণাগতির জন্য আমরা কি করছি?
প্রতি মুহূর্তে আমরা ভগবানের জপ করছি, ভগবানকে স্মরণ করছি, ভগবানের কথা শ্রবণ করছি, মনন করছি, স্মরণ করছি। তো এইভাবে সমস্ত ভাবে আমরা যখন সব সময় ভগবানের সেবায় মানসিক, আমাদের তিন ধরনের কাজ হয়: মন, কায় আর বাক্য। ঠিক আছে, মন দিয়ে করতে পারি, কথা দিয়ে করতে পারি, আর শরীর দিয়ে কাজ করতে পারি। এই তিনটে কাজই যখন আমরা আমরা ভগবানের উদ্দেশ্যে করব, মন দিয়ে ভগবানের চিন্তন করব, মুখ দিয়ে ভগবানের কথা বলবো, আর যদি কর্ম আমাদের হাত পা চালিয়ে যদি ভগবানের সেবা করার কিছু সুযোগ থাকে করব। যদি আমরা কোনো সুযোগ পাচ্ছি না, তাহলে কি করবো? মনে মনেও আপনি ভগবানের সেবা করার কথা চিন্তন করুন। আপনি মনে মনে ভাবুন, অন্যকে আপনি সেবা করার কথা বলুন, নিজেকে নিজে বলুন আমাকে যে এই সেবা করতে হবে, আমি কেন করতে পারছি না, তার জন্য নিজেকে বোঝাতে হবে। তো মন দিয়েও ভগবানের সেবা করা যেতে পারে। তাই তিন ধরনের সেবা পদ্ধতি: মন, কায় আর বাক্য। কায় মানে হচ্ছে শরীর দ্বারা। ঠিক আছে। তো তারপরে ভগবান কি বললেন 33 নম্বরে? সদিশং চেষ্টতে সয়া, সদিষ্টং চেষ্টতে সয়া, প্রকৃতে জ্ঞানবাম অপি। সদিষ্টে সদিষ্টং চেষ্টতে সয়া, প্রকৃতে জ্ঞানবান অপি। প্রকৃতি यान्ति ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। সদিষ্টং চেষ্টতে সয়া, প্রকৃতে জ্ঞানবানপি। প্রকৃতিম यान्ति ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। তো ভগবান কি বললেন? জ্ঞানবান ব্যক্তি তার স্বভাব অনুসারে কার্য করে। যারা জ্ঞানী তারা কিভাবে কাজ করে? তার স্বভাব অনুসারে কাজ করে। কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? এইবার একটা খুব বড় কথা এখানে বলেছেন, যে ত্রিগুণজাত স্বীয় স্বভাব অনুসারে অনুগমন করেন। আমাদের মধ্যে যে গুণ আছে, তিনটে গুণ আছে, কি? সত, রজ, তম। এবার কোন গুণের প্রভাবে কাজ করছি সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি যদি রজগুণের প্রভাবে কাজ করি আর যদি আমার ইন্দ্রিয়কে সম্বরণ চেষ্টা করি, তাহলে কি লাভ? সেটা কখনোই সম্ভব নয়। তাই বলছে সুতরাং নিগ্রহ করে কি লাভ। তাই বলছে আমরা আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে শতগুণে উন্নীত হওয়া। যতক্ষণ না পর্যন্ত আমরা শতগুণে উন্নীত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভগবত ভক্তি শুরু হবে না। আর শতগুণে উন্নীত হতে গেলে আমাদের কি কি লাগবে? প্রথম হচ্ছে আমাদের আহার। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সাত্বিক ভোজন না করতে পারি, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ যদি আমরা গ্রহণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা শতগুণের প্রথম স্টেজটা ফেল করে গেলাম। তাই আমাদের আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা সাত্বিক আহার গ্রহণ করুন। এবং সব থেকে ভালো হবে, তার থেকেও ভালো হবে, সাত্বিক আহার যদি ভগবানকে অর্পণ করে গ্রহণ করতে পারেন। যদি ভগবানকে অর্পণ করতে না পারেন, তবুও সাত্বিক আহার গ্রহণ করুন। সাত্বিক আহারে কি হবে? মনের শুদ্ধিকরণ হবে, আপনাদের মনের চঞ্চলতা নষ্ট হবে, এবং প্রকৃত জ্ঞানের ধীরে ধীরে প্রকাশ লাভ করবে। ভগবান সেটা নিজে কিন্তু বিভিন্ন বার গ্যারান্টি দিয়েছেন। তাই আমাদের কি করতে হবে? যে আমাদের জ্ঞানবান ব্যক্তি হয়ে জ্ঞান, এটা জানতে হবে যে আমাদের স্বভাব অনুসারে আমরা কাজ করছি। তাই আপনি যতই বাইরে থেকে ইন্দ্রিয়কে কন্ট্রোল করার চেষ্টা করুন বা নিগ্রহ করার চেষ্টা করুন, কিছুতেই হবে না। একজন যে মাংসাশী, যে মনে করুন যে প্রাণী মাংসাশী, যেমন বাঘ বা এই ধরনের প্রাণী বা সিংহ, তারা যতই তাদের মনে মনে চেষ্টা করুক যে আমি আমি কাউকে মারবো না বা আমি কাউকে কামড়াবো না, হবে না। সে স্বভাবত কারণে, কারণ তার মধ্যে সম্পূর্ণরূপে রজ এবং তমগুণের প্রভাব আছে। ঠিক আছে, শতগুণ তো 0%। তো সে সর্বতই নিজেকে যতই চেষ্টা করুক, সে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবে না। আর সে কি করবে? সে আক্রমণাত্মক হয়ে অন্যকে সে কামড়ে দেবে। তো তেমনই আমরা মনুষ্যরা যদি আমাদের গুণকে যদি সম্বরণ না করতে পারি, ইন্দ্রিয়কে সংবরণ করা যাবে না। সেটা আমাদের একটা মিথ্যা চেষ্টা হবে। তাই এখানে ভগবান বললেন যে জ্ঞানবান ব্যক্তি তার স্বভাব অনুসারে কাজ করেন। কারণ প্রত্যেকেই ত্রিগুণ ত্রিগুণজাত স্বীয় স্বভাবকে অনুগমন করেন। আমাদের স্বভাব অনুযায়ী আমরা কাজ করে থাকি। সুতরাং নিগ্রহ করে কি লাভ? তাই আমরা যদি নিগ্রহ করার চেষ্টা করি, তাহলে সেটা ব্যর্থ ব্যর্থতায় পরিণত হবে। তারপরে কি বললেন? যে ভগবান বললেন ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যার্থে, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যার্থে রাগ দেশ ব্যবস্থিত, তয়ো নাবশম অগচ্ছেত, তয়ম তন্নবশমাগচ্ছেত তৌহস্যোপরি
পন্থী নও। কি বললেন? সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, সমস্ত জীব। কিন্তু এইভাবে আসক্তি এবং বিরক্তির বশীভূত হওয়া উচিত না, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধকতা স্বরূপ। এখানে আমাদের বুঝতে হবে, আমরা যে সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে। আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য কি, আমরা ইন্দ্রিয় দ্বারা কি কি জিনিস আমরা বুঝতে পারি? যে আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর সেই ইন্দ্রিয়গুলির বিষয়সমূহ কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। তো আমাদের যখন কোনো জিনিসের প্রতি আসক্তি থাকে, আমাদের সেই ইন্দ্রিয়গুলি সেই সমস্ত জিনিসগুলো খুঁজতে থাকে। আমাদের মনে করুন, কেউ যদি খাদ্য আসক্তি বেশি থাকে তার, সে সবসময় খাবার জিনিস খুঁজতে থাকবে। যদি কারোর অন্য কোনো আসক্তি থাকে, যে নেশা করার আসক্তি, তো সবসময় সে আর একটা নেশাখোর লোক খুঁজবে। বা যে ধরনের জিনিসে তার আসক্তি থাকবে, সেই ধরনের সে পরিবেশ বা ব্যক্তিত্ব খোঁজার চেষ্টা করবে। তাই বলছে সমস্ত জীব তার ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্ত অনুভব করে, কিন্তু এইভাবে আসক্তি এবং বিরক্তির বশীভূত হওয়া উচিত না। যে আমাদের বিরক্তি মানে হচ্ছে বৈরাগ্য বা ডিটাচমেন্ট। তাহলে আসক্তি এবং বিরক্তি দুটো জিনিসই ক্ষতিকারক বললো এখানে, কারণ তা পারমার্থিক উন্নতি লাভের জন্য প্রতিবন্ধক স্বরূপ। মানে প্রতিবন্ধক স্বরূপ মানে অগ্রগতি হতে দেয় না। এইবার 35 নম্বর শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, আমরা বারবার এটাকে উচ্চারণ করি। এই শ্লোকটি আপনারা মুখস্থ করবেন। কি বলছে শ্লোকটিতে? শ্রেয়ান সধর্ম বিগুণাহ পর ধর্মাৎ সাধো নিশ্চিতাৎ সাধর্মে নিধরাং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। কি বললেন? শ্রেয়ান সধর্ম বিগুণাহ পর ধর্মাৎ সাধু নিষ্ঠিতাৎ সাধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। এই শ্লোকটিতে বলা হয়েছে যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ, নিজের ধর্ম যদি কিছুটা ত্রুটিপূর্ণ হয় তবুও সেটা ভালো, নাকি অন্যের ধর্ম খুব উত্তম ভাবে অনুষ্ঠিত, খুব ভালোভাবে অনুষ্ঠান করা অন্যের ধর্মের থেকেও নিজের ধর্ম ত্রুটিপূর্ণ হলেও ভালো। তাই নিজের ধর্মে যদি কারোর নিধন হয়ে যায়, যদি সে ধ্বংস হয়ে যায়, সেটাও ভালো, কিন্তু অন্যের ধর্ম অনুকরণ করা বা অনুসরণ করা বিপজ্জনক। এটার এই শ্লোকের ভুল ব্যাখ্যা করা হয় করে। আবার কেউ কেউ ভাবে এই যে ধর্মের কথাটা বলা হয়েছে, ধর্মটাকে হিন্দু মুসলমানে নিয়ে চলে যায়। ঠিক আছে, কিন্তু ধর্ম মানে এখানে সে ধর্মের কথা বলা হয়নি। যখন ভগবদ গীতা লেখা হয়েছে তখন পৃথিবীতে কোনো ধর্মই ছিল না, শুধু সনাতন ধর্মই ছিল। তাই কোনো প্রশ্নই নেই এটাকে হিন্দু মুসলমানে নিয়ে যাওয়া বা অন্য। তাই মুসলমানরা বলে আমার নিজের ধর্ম ভালো, সেটা দোষ থাকুক তবুও আমার ধর্মই আমি পালন করব। এই শ্লোকের অর্থকে ভুল ভাবে ব্যাখ্যা করে। তাই আমাদের জানতে হবে এখানে ধর্ম মানে চারটে আশ্রম আর চারটে বর্ণের কথা বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে। চারটে বর্ণ কি? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আর চারটে আশ্রম কি? হচ্ছে আহ ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস। তো এই চারটে বর্ণ আর চারটে আশ্রম থেকে মনে করুন কেউ ক্ষত্রিয় স্বভাবের আছে, সে ক্ষত্রিয়তার কাজ ঠিকভাবে করতে পারছে কি পারছে না, কিন্তু সে যদি ভাবে যে আমি ব্রাহ্মণের কাজ আরো ভালোভাবে করতে পারবো যদিও তার মধ্যে গুণ নেই, তাহলে বলছে সেটা বিপর্যয়। যেমনটা তার একটা উদাহরণ, একজন শিক্ষক যে খুব ভালোভাবে পড়াতে পারে, সে শিক্ষা দিয়ে একজন ছাত্রকে তৈরি করেছে, সে ছাত্র পরবর্তীতে সে কি হচ্ছে? একজন সৈনিক হয়েছে, সৈনিক হয়ে সে যুদ্ধ করছে। এবার শিক্ষক সে সাধারণত তার বুদ্ধিযুক্ত ব্যক্তিত্ব, সে হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত বর্তমানে। সে যদি ভাবে যে আমার ছাত্র যদি আমার দ্বারা শিক্ষা পেয়ে যুদ্ধ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আর সেই শিক্ষক যদি যুদ্ধক্ষেত্রে যায় তাহলে কিন্তু সে তো কাউকে মারতেই পারবে না, নিজেই গুলি খেয়ে মরে যাবে। তাই নিজের ধর্ম, তার কাজ কি? তার নিজের ধর্ম অনুযায়ী তার কাজ করা উচিত। তার স্বধর্ম কি? সে তার স্বধর্ম হচ্ছে সে একজন শিক্ষক, সে শিক্ষা দিতে পারে। কিন্তু সে যদি ভাবে যে আমি সৈনিকের মতো যুদ্ধ করতে যাব, সে যতই ভালোভাবে চেষ্টা করুক, যতই সুন্দরভাবে করুক, কিন্তু সে সৈনিকের মতো করতে পারবে না। কারণ কারণ তার মধ্যে সে গুণগুলি নেই, তার মধ্যে সে সেই গুণগুলি নেই। তাই সেটা অত্যন্ত বিপজ্জনক এবং তাতে সে ধ্বংসপ্রাপ্ত হতে পারে। তাই আমাদের যে যে গুণগুলি আছে, আমরা গুণের উন্নতিকরণ করব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত গুণের উন্নতিকরণ করতে পারছি, অন্যকে দেখে আমরা অনুকরণ করব না। অনুকরণ মানে নকল, আর অনুসরণ মানে হচ্ছে তাকে তার তার পদ্ধতি বা তার দ্বারা মানে বলা
যে পদ্ধতি আছে সেটাকে আমরা ফলো করবো। আর ফলো মানে সেই অনুসরণ করব, অনুকরণ নয়, মোটেই নকল নকল নয়। আমি তাদেরকে অনুসরণ করব। ঠিক? তাহলে সেটা ঠিক আছে। তাই এখানে মানে কি বলছে, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। অন্যের ধর্ম আমি যদি ভালোভাবে করতে পারি, তার থেকেও আমার নিজের ধর্মে যদি সামান্য ত্রুটি থাকে, ধর্ম মানে ওই চারটে বর্ণ আর চারটে আশ্রম, কিন্তু এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানের কোনো কথা নেই। বলছে নিজের ধর্ম, আমার স্বীয় ধর্ম পালন করতে গিয়ে নিধন হলেও ভালো, পরের ধর্ম থেকে অনেক অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। ঠিক। আশা করি আপনারা এটার মর্মার্থ বুঝতে পেরেছেন। এবার অর্জুন ভগবানকে একটা কথাই জিজ্ঞেস করে ফেললো। কি জিজ্ঞেস করে ফেললো ভগবানকে? ভগবানকে বললো যে ভগবান, আচ্ছা এমন কেন হয় যে আমার ইচ্ছা নেই তবুও যেন জোর করে কেউ একটা কাজ করিয়ে দিচ্ছে মনে হচ্ছে? তাই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান বলতে থাকলেন, এবার অর্জুনের ফট করে এই তিনটে গুণের কথা যখন ভগবান বললেন না, যে অন্যের অন্যের ধর্মকে ফলো করা উচিত না, অনুসরণ করা উচিত না, নিজের যেমন গুণ আছে সেই গুণ অনুযায়ী কাজ করা উচিত, তখনই অর্জুনের মনে হলো তাহলে আমাকে যে জোর করে কাজ করাচ্ছে, আমাকে যে যুদ্ধ করার ইচ্ছাটা আমার যে নষ্ট হয়ে গেল, কিসের জন্য হলো? তাই অর্জুনের মনে এটা প্রশ্ন জেগেছে। অর্জুন এবার জিজ্ঞেস করছে, এই শ্লোকটা মুখস্থ করতে পারে। অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষা অনাচ্ছন্নপি বাষ্ণয়েও গলাদীপো নিয়োজিতঃ। অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষः অনিচ্ছন্নপি বাষ্ণেয় গলাদীপ নিয়োজিতঃ। তো ভগবান বললেন, হে বাষ্ণব, বাষ্ণেয় মানে অর্জুন ভগবান কি বলছে, বিষ্ণু কুল এর তিনি সম্রাট, সেই জন্য তার নাম হচ্ছে বাষ্ণীয়। বলছে আমাদের ইচ্ছা ছাড়াও মনে হচ্ছে কে যেন আমাদেরকে জোর করে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক নিয়োজিত করে আমাদের পাপ আচরণে প্রবৃত্ত করে। আমাদেরকে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের যেন কেউ পাপ করিয়ে দিচ্ছে। তো কে সেই? ভগবান আপনি বলুন তো, জোর করে যেন আমাকে দিয়ে পাপ কাজ করাচ্ছে, কে সেই? তো ভগবান তখন বলছেন, শ্রী ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমাদ্ভব মহাশন মহাপাপম মা বিদ্যা নহিম বৈরিনাম। ভগবান কি বললেন? কাম এষ ক্রোধ এষ রজগুণ সমাদ্ভব মহাশন মহাপাপম্মা বিদ্যে নহিম বৈরিনাম। বললো পরমেশ্বর ভগবান কি বললেন? হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানে রজগুণ থেকে উদ্ভব কাম মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। তাহলে আমরা যে কোনো ধরনের পাপ কাজে মানে যে আমরা ইচ্ছা প্রকাশ করি বা করে ফেলি, সেটা কিসের জন্য? রজগুণ থেকে আসে। আর রজগুণ কি? এই রজগুণই পরিবর্তে কি হয়, যে আমাদের কাম উৎপন্ন করে, এই কাম থেকে আমাদের কি হয়, লোভ তৈরি হয়। যখন আমাদের ইচ্ছাটা একটু পূরণ হয় তখন আরো পাওয়ার ইচ্ছা হয়, আর যখন আরো পাওয়ার ইচ্ছাটা যখন না পূরণ হয় তখন আমাদের ক্রোধ হয়। তাই বলছে এই কাম থেকে, এই যে পাওয়ার ইচ্ছা থেকে আমাদের কি হয়, ক্রোধ তৈরি হয়। আর এই ক্রোধ তৈরি হয় কোথা থেকে? রজগুণ থেকে, কাম আর ক্রোধ। তাই কি বলছেন ভগবান? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমন্বিত। এই কাম বা ক্রোধ বা কাম এবং ক্রোধ কোথায় থেকে তৈরি হয়? রজগুণ থেকে তৈরি। আর এই রজগুণ কি করে? মানুষকে মহাপাপে, মহাপাপে তাকে প্রবৃত্ত করে। আর পরিবর্তিতে কি হয়? এই কাম ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী সর্বগ্রাসী পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু হিসেবে জানবো। তাহলে আমাদের প্রধান শত্রু কি বেরিয়ে আসলো? কাম। কোন জিনিসকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে বলে কাম। কিন্তু যদি ভগবানকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছা হয়, সেটা হচ্ছে প্রেম। ঠিক আছে? তাছাড়া কোনো জিনিসকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে ভগবান ছাড়া সমস্ত কিছুকেই বলা হয় কাম। তাই বলছে যে আমাদের মধ্যে যে রজগুণ আছে, তিনটে গুণের কথা বলেছি, সত, রজ এবং তম, এই রজগুণই আমাদেরকে দিয়ে কিন্তু পাপ কাজ করিয়ে দেয়। তাই আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের যেন আমরা পাপ কাজ না করি। তাহলে পাপ কাজ না করতে হলে কি করতে হবে? আমাদের প্রধান কাজটা করাচ্ছে কে, তাকে সম্বরণ করতে হবে। সে হচ্ছে রজগুণ। এবার রজগুণকে দূর করতে হলে কি করতে হবে? সেই আহার আর সেই সঙ্গ। এই আহার যদি কন্ট্রোল না হয় তাহলে কখনোই রজগুণ থেকে কেউ বেরোতে পারবে না। আর রজগুণ আহার তাহলে কি, আমাদের সাত্বিক ভোজন যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে রজগুণের মধ্যে আমাদেরকে পড়ে থাকতে হবে। আর রজগুণের মধ্যে যদি আমরা পড়ে থাকি, তাহলে কিন্তু এই ধরনের পাপ কার্য করবো। আর পাপ কার্য যদি করে ফেলি,
তাহলে জন্ম মৃত্যুর চক্করে আমাদের কিন্তু আবদ্ধ হয়ে থাকলাম। তাহলে ভগবত ভক্তির প্রধান জায়গা কি? প্রথমেই আমাদের প্রত্যেককে বেরিয়ে আসতে হবে কোথায় থেকে? আমাদের আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের রজগুণের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে উন্নীত হতে হবে কোথায়? আমাদের শতগুণ স্তরে উন্নীত হতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তবেই কিন্তু আমরা এই বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই শ্লোকটা, এই দুটো শ্লোক আমরা পড়লাম, যেটা একটা পড়লাম আমরা, কি পড়লাম? শ্রেয়ান স্বধর্ম বিগুণাহ অথ কেন প্রযুক্ত হয়ে, আর কাম এসো ক্রোধ এসো, এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তারপরে ভগবান একটু উদাহরণ দিয়ে বোঝাবেন। তো আর 4-5টা মতো শ্লোক আছে। আজকে কিন্তু পুরো ব্যাগটা রিভিশন হয়ে গেছে, হ্যাঁ। আমি আজকে চেষ্টা করছিলাম আজকে পুরোটাকেই সম্পন্ন করব, কিন্তু আজকের যে 3 নম্বর অধ্যায়ের যে ব্যাকলগ যে অংশটা আছে, সেটা কিন্তু আমরা পুরোটাই আমরা বা একদম শুরু থেকে আমরা পুরোটাই পড়েছি, প্রত্যেকটা শ্লোক ওয়াইজ তার মর্মার্থটা বোঝার চেষ্টা করেছি, তাই রিভিশন জিনিসটা হয়ে গেছে। তো আমাদের শুধু থাকলো 5টা শ্লোক, কালকে হয়ে যাবে। তো আমাদের তাহলে আমরা কি এখান থেকে জানলাম? আজকের কনক্লুশনে কি জানলাম? যে আমরা জানলাম আমাদের প্রধান শত্রুকে। বলুন দেখি, আমাদের প্রধান শত্রুকে আনমিউট করে বলুন। আমাদের প্রধান শত্রুকে কাম। কাম। কোথায় থেকে তৈরি হয়? গুণ গুণ রজগুণ। রজগুণ কোথায় থেকে আসে? আহার আর সঙ্গ। তাহলে এবার সেটাকে নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে? আহার আর সঙ্গ বদল। না, আমাদের রজগুণ ভালো খারাপ? খারাপ। কারণ আমাদেরকে দিয়ে কি করে? পাপ করে দেয়, হ্যাঁ? মানে পাপ কাজ করায়। আমাদেরকে দিয়ে পাপ কাজ করায়, তাহলে এটা কোনো অবস্থাতেই ভালো নয়। তাহলে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। দূরে থাকতে হলে আমাদের কি করতে হবে? কি কি পরিবর্তন করতে হবে আমাদের? ভোজন করতে হবে। রজগুণ থেকে শতগুণে উন্নীত হতে হবে। তাহলে রজগুণ বেরোতে গেলে কি করতে হবে আমাদের? খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। কি করতে হবে? খাদ্য অভ্যাস, সাত্বিক আহার গ্রহণ করতে হবে। সাত্বিক আহার ভোজন করতে হবে। একটা অভ্যাস রজগুণের ব্যাপারকে কি করতে হবে? আর একটা বলেছি, আর একটা আহার আর সঙ্গ দুটোকে সঙ্গ। সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। এই দুটোই হচ্ছে এন্ট্রি আমাদের। আহার আর সঙ্গ। হ্যাঁ, আমাদের প্রবেশ করছে কোন দিক? আহারের মাধ্যমে, মাধ্যমে প্রবেশ করছে। এই দুটোকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা অনিচ্ছা সত্ত্বেও আমরা কিন্তু পাপ কাজে লিপ্ত হই। তো তাহলে আমাদের আমরা জেনেছি আপনার শত্রু কিন্তু তৃণমূল নয়, কোনো বিজেপি নয়, কোনো সিপিএম নয়, কংগ্রেস নয়। আপনার শত্রু হচ্ছে আপনার কাম। হ্যাঁ, আপনার কাম, আপনার রজগুণের প্রভাব, এটাই হচ্ছে আপনার শত্রু। তাই আমাদের যে দেশেই যাই, আমি আমেরিকায় যাই, আমি ব্রিটেনে যাই, আমি বাংলাদেশে যাই, পাকিস্তানে যাই, যেখানেই যাই, আমার শত্রু কিন্তু আমার কাম। তো এই শত্রুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে আমাদের বিপথে চালিত করবেই। আর এই বিপথে চালিত হলেই জন্ম মৃত্যুর চক্করে আমরা কিন্তু বারবার আবদ্ধ থাকবো। তাহলে পৃথিবীতে যত মানুষ আছে, তার 99% কি থাকে? রজ এবং তমোগুণে। লোক থাকে শতগুণে, শতগুণে। আর ভক্তি করতে গেলে শতগুণে উন্নীত হতেই হবে। তাই আপনি দেখবেন দেশে ভক্তের সংখ্যা কত? ভক্তের সংখ্যা খুব কম পাবেন, খুব কম পাবেন, কারণ শতগুণের লোক নেই। আর যারা চেষ্টা করছে সামান্য জ্ঞান লাভের মাধ্যমে, তাদেরকে চেষ্টা থেকে অন্যরা বিরত করে, অন্যরা তাদেরকে আটকে দেয়, বলে কি দরকার আছে, ঠিক আছে এই তো ভগবানের নাম করছি, সবার কি দরকার, এই জন্মে হবে না পরের জন্মে হবে। কিন্তু কে জানে পরের জন্মে আমরা কুকুর শিয়াল বেড়াল হয়ে জন্মগ্রহণ করবো, ভগবত ভক্তি করার সুযোগই পাবো না হয়তো, তাই না? তো আপনারা এই জীবনে আমরা যে পাচ্ছি, যে করার এই সুযোগটাকে কোনো অবস্থাতে হেলায় হারানো হবে না, কোনো অবস্থাতেই কোনো চান্স নেওয়া হবে না। সুযোগটাকে কাজে লাগাতেই হবে। যে গাড়ির মধ্যে বসে আছি, এই শরীর বাহনের মধ্যে বসে আছি, এই শরীরটাকে ব্যবহার করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতেই হবে। এটা যদি আমরা উদ্দেশ্য রাখি, এটা সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ। ক্যামেরা অন করুন, দেখি কারা কারা অ্যাটেন্ডেন্সে। 36 জন হয়েছিল আজকে দেখলাম।
সংখ্যা দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। 35 ছিল স্যার। হরে কৃষ্ণ। 35। আচ্ছা, 35 36, হ্যাঁ ঠিক। এবার ক্যামেরা অন করুন দেখি অ্যাটেন্ডেন্স। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যার যার যে প্রশ্ন আছে হ্যান্ডেল করে বা এমনি বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন, আনমিউটের অ্যাক্সেস আছে। আর বুঝতে পারছেন তো? 3 নম্বর অধ্যায়টা বোঝা গেল তো? কি হলো এর কনক্লুশন, কি হলো? হ্যাঁ, বোঝা গেল তো? বুঝতে পারলেন তো? কে বুঝতে পারলেন না? সবাই তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তুলুন তো দেখি, কে বুঝতে পারলেন না? সবাই বুঝেছেন তার মানে? তারপর 3 নম্বর অধ্যায়ে আমাদের কি বললো? আমাদেরকে ইন্দ্রিয় কন্ট্রোল করে, যদি মনকে কন্ট্রোল না করতে পারি তাহলে আমরা মিথ্যাচারী, ভগবানকে অর্পণ না করে যদি আমরা খাদ্য গ্রহণ করি তাহলে আমরা পাপ গ্রহণ করি, বা আমরা চোরের মতো কাজ করি। আর শেষে কি বললো? আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম। আর কাম কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয়ের মধ্যে লুকিয়ে থাকে, মনের মধ্যে লুকিয়ে থাকে, আর বুদ্ধির মধ্যে, একদম ভাইরাসের মতো। আর এই ভাইরাসকে দূর করতে গেলে আমাদের একটা ভাইরাস নিতেই হবে, আর সেটা হচ্ছে ভগবানের নাম স্মরণ। আর সব থেকে প্রধান হচ্ছে যেটা দিয়ে এই রোগটি আসে, সেই জিনিসটাকে বন্ধ করা। সেটি কি? আমাদের আহার আর সঙ্গ। এই দুটো জিনিসের মাধ্যমে আমাদের মধ্যে রজগুণের প্রভাবটা পড়ে। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের আহারকে আর যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গকে শুধরাতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রজগুণের কবল থেকে বেরোতে পারবো। তাই না? তো একটা বালতিতে যদি মনে করুন ঘোলা জল থাকে, ঘোলা জল থাকে, সেই বালতির ঘোলা জলটাকে যদি ফেলে দিতে হয়, কি করতে হবে? সেই বালতিতে কন্টিনিউয়াস ভালো জল ঢালতে থাকুন। ধীরে 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 এই ঘোলা জলটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে। তো আমাদের মধ্যে তো রজগুণ প্রথম থেকেই আছে। এই রজগুণ থেকে তো বের করে ফেলা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের মধ্যে শুধু আমাদের প্রবেশ করাতে হবে শতগুণ। শতগুণ প্রবেশ করাতে 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 আস্তে আস্তে রজগুণের প্রভাবটা কম হয়ে যাবে। এটাই ছিল আজকের ক্লাসিক পরমার্থ। আশা করি আপনারা গ্রহণ করেছেন। এখানে আমরা শেষ করবো। যদি কারো কিছু বলার থাকে বলুন, অথবা আজকে শেষ করবো। মুকুন্দ কিছু বলবে? না না বুঝি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,